নমস্কার বন্ধুরা, শম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। গরমের কথা মাথায় রেখে আজ আমি একদম কম মশলায় ঝিঙের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়েছি দুটো ঝিঙেগুলো কিন্তু একদম কচি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। ঠিক এই রকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি কয়েকটা বড়ি, দুটো পাকা লঙ্কা, মশলার জন্য নেব ঠিক হাফ চা চামচ পরিমাণ পোস্ত, আর নেব হাফ চা চামচ পরিমাণ সর্ষে। আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি। চলুন চলে যাওয়া যাক আমার মূল রেসিপিতে। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেলটাকেও কিন্তু ভালো করে গরম করে নেব। যে বড়িগুলো রেখেছিলাম সেই বড়িগুলো এখন আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি এই ভিডিওটি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অনুরোধ করব পেজটিকে ফলো করে দেওয়ার জন্য। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বড়িগুলো লাল করে ভেজে নিয়েছে, এবার আমি বড়িগুলোকে নামিয়ে নিচ্ছি। বড়ি ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি ফোড়নে হাফ চা চামচ পরিমাণ গোটা সর্ষে। আমি এখানে কালো সর্ষেটাই ব্যবহার করেছি। এবারে কেটে রাখা ঝিঙেগুলো আমি দিয়ে সব কিছু ভালো করে একটুখানি ভাজা ভাজা মতো করে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় আমি হাইতেই রেখেছি। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা একদিন হলেও বাড়িতে এরকম করে ঝিঙের এই রেসিপি বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি এটা প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিলাম। ফিরে এলাম 2 মিনিট পর। ঝিঙেটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, হালকা একটু জলও বেরিয়েছে ঝিঙেটা থেকে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু কোনো রকম কোনো হলুদের ব্যবহার আমি করব না। যে সর্ষে আর পোস্তটা রেখেছিলাম সেটা আমি শিলে বেটে নিয়েছি। সেই সর্ষে পোস্ত বাটাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে রেখেছি এই সময়। আমি কিন্তু সবসময় চেষ্টা করি কি করে কম তেল মশলায় রান্না করা যায়। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে প্রায় 3 মিনিট 4 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। তার আগে দিয়ে দিলাম পাকা লঙ্কা। এবার ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 3 মিনিট পর। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম হাইতে করে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিনি। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে। চিনিটা অবশ্য আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমভাবেই দেবেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে এবার দিয়ে দেব সামান্য 2 চামচ দুধ। ঠিক এইটুকু দুধ। আমি গুঁড়ো দুধটাকে
গুলে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখবো। আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম ওপর থেকে সেই বড়ি ভাজা একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে দেব। এটা কিন্তু আর ঢেকে দেব না, সামান্য একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। শুকনো শুকনো হয়ে এসেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। নামাবার আগে দিয়ে দেব সামান্য একটু ঘি। এবার আমি এটা নামিয়ে নেব। দেখলেন তো কত সহজেই কিন্তু তৈরি হয়ে যায় ঝিঙের এই দুর্দান্ত নিরামিষ রেসিপি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।